ইংলিশে একটি প্রবাদ বাক্য আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাসে পুনরাবৃত্তি হয়। কিন্তু না, এই প্রবাদ বাক্যটি আর খাটল না ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে রোহিত শর্মা আবারও টসে হারলেন, আর টসে জিতেই প্রথমে ব্যাটিং করার ডিসিশন নিলেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড টিমের দুই ওপেনিং ব্যাটসম্যান ভারতীয় পেশাদের ভালোভাবে সামলালেও ধরা পড়ে যান স্পিনারদের ঘাসে। নবাগত বোলার বরুণ চক্রবর্তীর ৮তম ওভারের শেষ বলে উইল ইয়াংকে এলবিডব্লিউ করলেন। এরপরই চায়নাম্যান বোলার কুলদীপ যাদব তুলে নিলেন দারুণ ফর্মে থাকা রচিন রবীন্দ্রকে। ডেরিয়াল মিশেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারলেন না ভারতীয় বোলিং বিহেভিয়ারের বিরুদ্ধে। ডেরিয়াল মিশেল ও মাইকেল ব্রেসওয়েল উভয়ই অর্ধশত রান করলেন এবং তারা মোট 50 ওভারে 251 রান তুলতে সক্ষম হলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা মুখে নয় ব্যাটেই জবাব দিলেন। যে পিচে নিউজিল্যান্ড ব্যাটাররা হিমশিম কাটছিল, সেখানেই এই হিটম্যান 7টি চার 3টি ছক্কার সাহায্যে দলকে 76 রানে এগিয়ে দেন। সবাইকে হতাশ করে বিরাট কোহলি ফেরেন মাত্র 1 রানে। আজ মনে হয় দিনটা তার ছিল না। শ্রেয়স আয়ার অত্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করে 62 বলে 38 রান তোলেন। এরপর অক্ষর ব্যাটার নেমে খেলার রাশ হাতে নেন। তিনি 40 বলে 29 রান করলেন। এরপরই মাঠে নামেন রাহুল। তার ব্যাটিং নলেজ কতটা গভীর তা তিনি এই ম্যাচেই দেখিয়েছেন। কিছুক্ষণ হার্দিক পান্ডিয়া এবং এরপরে কিছুক্ষণ জাদেজাকে সঙ্গী করে রাহুল খুব সহজেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় 1 ওভার বাকি থাকতেই। আর 25 বছর আগের ফাইনালে হারার যন্ত্রণার মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া। আর ম্যান ইন ব্লু কেন বিশ্বসেরা তা আবারও প্রমাণ করলো এই ম্যাচের মধ্য দিয়ে। রানা রায়ের রিপোর্ট, ক্রিকেট দুনিয়া।